সবাইকে স্বাগত। এটা একটা 15 তলার বাংকার। এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার, যার ভেতরে 75 জন মানুষ যে কোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে। প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা। এই দরজাগুলো 2 ফুট পুরু। দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে? এবং ভিডিওটা মনে হয় 3টে। আর যদি এটা সেফ বলে না মনে হয়, তাহলে ওপরে 24 ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক। ও মাই গড, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত? আমরা কোনো কিছু চুরি করতে দেবো না। আমি একটু ধরতে পারি? দাঁড়াও। এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে। এটা অসাধারণ। হয়তো এগুলো অতিরিক্ত, কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে, তাহলে এখানে কে থাকতে চাইবে না? এই বাংকার একটা হসপিটাল আছে, একটা এক্সাম রুম, একটা ডেন্টিস্ট অফিস, একটা ফার্মেসি, আর এটা একটা জেল। 15টা লাক্সারি অ্যাপার্টমেন্ট, যেগুলো আমরা আগেও দেখেছি। ও ভাই, আমার মনে আছে 5 বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম। দেখো কতটা আলাদা। তখন ইয়াং ছিলাম। এই অ্যাপার্টমেন্টটা মাটির 15 তলা নিচে অবস্থিত। এটা অনেকটা সুন্দর। বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্টের চেয়ে এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ। আর এর 14 তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। চ্যান্ডেলার বাকিদের বলো না, ওরা হিংসা করতে পারে। আমি তোমাকে এর মতো একটা কিনে দেবো। জিমি, হ্যাঁ, বলো। ওদিকটা দেখলাম, ওদিকটা একই। বেশ হ্যাঁ, ভালো। তোমরা একটু ওদিকটা ঘুরে আচ্ছা, আমি এসো। এই ঘরটা নেবো। ওদিকটা একটু চেক করে হ্যাঁ, দেখার ঠিক আছে, দরকার ঠিক আছে, আমি আছে। যাচ্ছি। আমি কিন্তু এই ঘরটা নেবো। আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায়, এটা আমাদের গ্রসারি স্টোর। এটা তো দেখছি সত্যি অসাধারণ, একটা দারুণ ব্যাপার। তোমাদের সবার ক্যানে বেকন আছে? যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি? ক্যানের মধ্যে? আর যদি তোমরা ক্যানের বেকন ট্রাই করতে না চাও, এটা হলো হাইড্রোপনিক্সের এন্ট্রেন্স। ওয়াও, এটা হলো সম্ভবত এই বাংকারের সবথেকে ইম্পর্টেন্ট রুম। এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে, যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয়। আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সবথেকে সুরক্ষিত পুল দেখতে এলাম। ও মাই গড, সত্যি বলছি, আমাদের ভিজিট করা বাংকারগুলোর মধ্যে এটাই সবথেকে ভালো এখনো পর্যন্ত। এখানে একটা পুল আছে, রয়েছে অসীম খাদ্য ভাণ্ডার, একটা জিম, আর একটা পাথরের প্রাচীর। আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা, কিন্তু তবুও এর থেকে দামি বাংকার এখনো রয়েছে। চলো একটু গিয়ে দেখা যাক। আর এবার $50 মিলিয়ন বাংকার, যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত, যার চারপাশটাও সাধারণ। কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী। চলো একটু গিয়ে দেখা যাক। আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম, কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে। তিনটা ঝাপসা করো, কারণ এটা দেখালে মুশকিল। ঠিক আছে, 1 2 এই ভিডিওটা 3, দেখে আর এভাবেই লিফটটা খুলে গেল। ঠিক আছে, তাহলে তোমরা রেডি? এখন আমরা মাটির নিচে 3 তলায় যাব। পেছনে ঘুরলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট। আমরা অনেক নিচে যাচ্ছি, অনেকটাই। কি দারুণ। ভিডিওটা দাঁড়াও। যদি এই ভিডিওটা দেখে হাসি না আমরা তো নেবেই তারপর যাচ্ছি, তোমরা- ঠিক আছে? আর ও মাই গড, ও ভাই, এইটুকু জায়গায় এত কিছু ধরলো কি করে? এটা তো অসাধারণ। এই $50 মিলিয়ন বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে না হয় বাংকারই ভাই আছে। দেখো, কার্পেটটা একবার দেখো। এটা কি কার্পেট নাকি ঘাস? আমি জানি না, কিন্তু এটা দারুণ। যদি তুমি একটা বাংকারের ভেতরে 100 বছর আটকে থাকো, তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে, কারণ এটা বাংকার বলে মনেই হয় না। এটা যেন মুক্ত এলাকা। এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে। ওই দেখো ক্রিসমাস ট্রি। যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে, আমার মনে হয় এটা এখানেই রাখা থাকে। চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক। এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব। আর এই বাংকারটা হচ্ছে সবথেকে সামলে জিমি। যে বাংকারটা বানিয়েছিল তার হাইট ছিল বোধহয় 5 ফুট। দাঁড়াও, তারিখ একবার ভেতরে হেঁটে এসো। আমার লাগছে না। ও যাবে না ভেতরে? তুমি বেটে। ও মাই গড, এই জায়গাটা কি অসাধারণ। এই জায়গাটা তো বিশাল। এই জায়গাটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি বড়। দারুণ। মনেই হচ্ছে না বাংকারের মধ্যে আছি। না, আমার নরমাল বাড়ি মনে হচ্ছে। এই বাংকারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভিতরে থাকতে চাও, আর সেটাও 1 যুগ ধরে, তুমি বাইরের জগৎ ভুলেই যাবে। এখানের বাইরের জগৎ কেমন দেখতে? মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি। জানলার বাইরে দেখো কত সুন্দর লাগছে। সত্যি মনে হচ্ছে আমরা $50 মিলিয়ন বাংকারে আছি। কোকটা কেমন খেতে বলো তো? এটা কত পুরনো? ও গড, না দাঁড়া, এটা এক্সপায়ার করে গেছে 2 বছর আগে। যা বলেছো। এই গুগল, যদি আমি মরে চাই? হ্যাঁ ভাই, দেখি। এটা দেখো। হ্যাঁ, কারণ আমরা মাটির 3 তলা হ্যাঁ, নিচে দেখো। আছি। ওয়াও, এই তো, এটা আবার কি? এই তো। ভাই। হ্যাঁ, এটাই হলো রুম। আচ্ছা, এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগো আর রেনকে 100 দিনের জন্য রেখেছিলাম $500 মিলিয়ন জেতার জন্য? তোমাদের মনে আছে? হুগো আর রেনের সম্পর্কে তোমরা কি ভাবো? সব সময় ঝগড়া করে। আমার ভালো লাগে। যদি আমি তোমাদেরকে বলি যদি এই ভিডিওটা দেখে হাসি না এটা ওদের লিফটে করে নিচে নেমে আসা সিগন্যাল, ওরা এবার রেগে যাবে, কারণ আগের বাংকারের থেকে এটা অনেকটা বেশি সুন্দর। দেখা যাক এবার কি হয়। ভিডিওটা দেখে এটা আবার কি? $50 মিলিয়ন বাংকারে তোমাদের স্বাগত। Hi, guys. ও তোমাদের কেমন দারুণ। লাগছে? এটা একটা বাংকার। তোমাদের যে বাংকারে রেখেছিলাম তার থেকে এটা অনেক বেশি সুন্দর। আমি দুঃখিত, হ্যাঁ। কিন্তু ডায়েট কোকটা যেন খেও না। 2 বছর আগে ওটা এক্সপায়ার করে গেছে। মজা করো। যদি এই Yes! লড়াই করো না। হাসি না আমাকে এইভাবে অসম্মান করো না। তুমি একটা বোকা। না, করবো না। তোমাদের বাংকার ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে। তোমাদের কেমন লাগছে?
এবং তুমি ঠিক কি বলতে চাইলে? ওটা নিয়ে বেশি ভেবো না, চলো এগোই। আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না, কারণ ওটা ওদের পুরনো অভ্যেস। সবকিছু পিঙ্ক। হুগো, আমি তোমায় প্রমিস করছি, এটা যদি আমাদের রান্নাঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো। এটা ভালো, কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে। না, যদি ও মাই গড। এই বাড়ির বাইরে তারপরে একটা পুল আছে। আমরা এখনো বাংকারে আছি, এটা মনে রেখো। হুগো, ও দরজাটাও খুললো না। এই বাংকার সম্পর্কে আমার একটাই অভিযোগ হলো, এই পুলের জলটা কিন্তু বড় বেশি ঠান্ডা। তোমাদের কেমন লাগতো যদি তোমাদের চ্যালেঞ্জে এরকম একটা পুল থাকতো? দারুণ লাগতো। আমি তাহলে পুরেই থাকতাম। আর এই বাংকারের মজা আরো দ্বিগুণ করতে তোমরা সবাই পিনাট বাটার কাপকে এতটাই ভালোবেসেছো যে আমরা হেজেলনাট দিয়ে এর আরেকটা ভার্সন বানালাম। এটা কিছু সময়ের জন্য অ্যাভেলেবেল আছে কয়েকজন রিটেলারের কাছে, তাই শেষ হয়ে যাবার আগে টেস্ট করে নাও। আর পিনাট বাটার কাপ টেস্ট না করে থাকলে দুটোই টেস্ট করে বলো কোনটা ভালো। এটা দারুণ খেতে, এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না। এটা ছিল সিক্রেট এক্সিট। আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু এখন অনেক বাকি আছে।